সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের যে মৌখিক পরীক্ষা হবে তার জন্য কিছু সাজেশন দিতে চেয়েছিলাম বা সেই সম্পর্কে কথা বলতে চেয়েছিলাম। তো সেটা হলো যে মৌখিক পরীক্ষা খেয়াল রাখতে হবে, এটা কিন্তু 100 মার্ক ফুল কোর্স। তোমরা অনেকেই এটা নিয়ে কাজ করো না, এখনও কয়েকদিন সময় আছে, 3 তারিখ পর্যন্ত। 2-3 দিন পড়লেই ভালো করা সম্ভব। একদম কিছু বলতে না পারলে আসলে আমাদের কিছু বলার থাকে না। তো তোমরা যে কতগুলো কাগজ দিয়েছিলে সেইগুলো নিয়ে আগে একটু কথা বলি, এরপরে আরও কিছু কথা বলবো। প্রথম কথা হচ্ছে আংশিক অন্তরক সমীকরণ, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনে। এখানে এটা বলার আগে বলে নিই, কোর্সগুলোর নাম সিরিয়ালি মনে রাখবা, দরকার হলে কোড সহ। হ্যাঁ, তো আংশিক অন্তরিক সমীকরণ দেখো, 2 বা ততোধিক স্বাধীন চলক। স্বাধীন চলক কোনটা তোমরা জানো, তারপরেও একটু যারা মনে রাখতে পারো না তাদের জন্য নিচে যেটা থাকে ওটা স্বাধীন চলক, dy/dx ধরো। তো এক্সটা হচ্ছে স্বাধীন চলক, ওয়াইটা হচ্ছে অধীন চলক, যদিও এটা আংশিক। হ্যাঁ, del y/del x, তাহলে 2 বা ততোধিক স্বাধীন চলক, মিনিমাম 2টা স্বাধীন চলক থাকবে, একটা অধীন চলক থাকবে, সেই সমীকরণ এটা। তো সমীকরণ রৈখিক যদি একমাত্রার হয়, রৈখিক মানে সবসময় একমাত্রার। হ্যাঁ, আচ্ছা। আর এরকম একটা দিয়ে বলতে পারে যে এরকম কত, যে এর ক্রম কত, মাত্রা কত। সোজা হিসাব যে এখানে কয়বার ডিফারেন্সিয়েশন করা আছে, ডেল কিউব মানে 3 বার ডিফারেন্সিয়েশন করা আছে, সুতরাং এটা 3 মাত্রার। আর সর্বোচ্চ 3 বার যে ডিফারেন্সিয়েশন করা আছে ওর পাওয়ার আছে কি না কোনো, এই যে এখানে দেখো, এখানে এর পাওয়ার এই যে 2, সুতরাং ওটা 2। ক্রম 2, ক্রম 3, মাত্রা 2। আরেকবার বলি, ডিফারেন্সিয়েশন কতবার সেটা তোমার নির্ভর করছে এই যে কয়বার, 3 বার ডিফারেন্সিয়েশন সর্বোচ্চ। এখানে যেমন 2 বার আছে, এখানে 2 বার আছে, হ্যাঁ 2 বার আছে, 3 বার আছে, তাহলে সর্বোচ্চ 3 বার, তাহলে হচ্ছে ক্রম 3। আর মাত্রা হচ্ছে যেখানে 3 বার সেইখানে পাওয়ার কত, সেখানে 2। তাই এটা এই ছোটোখাটো জিনিস। ল্যাগ্রাঞ্জের আংশিক সমীকরণ, খুব বেশি এই জাতীয় প্রশ্ন হবে না মনে হয়। তো তুই এইটুক যেন অন্তত পারো, 1, 2, 3 এই অংশটা যেন পারো, সেটা। এগুলো সহায়ক সমীকরণটা, হ্যাঁ সহায়ক সমীকরণটা পড়তে পারো, যে সহায়ক সমীকরণ কাকে বলে। y=e⁻mx ধরে যেটা করা হয়, এটা সহায়ক সমীকরণ করতে পারো। এদিকে আর মনে হয় না যে এখানে আর কিছু পড়তেই, এরকম ছোটোখাটো জিনিসই ধরা হবে আংশিকের। টেনসর থেকে খুব বেশি ইয়ে হয় না, কিন্তু কর্ণিকার ডেল্টাটা খুব সোজা, যে এই যে ডেল্টা যে সাফিক্স আই, এর মান যখন দুটো আই আর যে সমান হলে 1 আর না হলে 0, এটা কর্ণিকার ডেল্টা। টেনসরের মাত্রা কি আছে এখানে, এত কিছু টেনসর থেকে খুব বেশি প্রশ্ন করা হয় না, সুতরাং প্রতিসম টেনসর এটা করতে পারো। প্রতিসম টেনসর কাকে বলে এটা করতে পারো, এছাড়া নেই। আর এই যে এখানে আছে 2 মাত্রার প্রতিচল টেনসরের সংজ্ঞা, যদি এরকম করতে পারো তাহলে অ্যাডভান্স লেভেলে তোমাকে খুব ভালো নম্বর দেওয়া হবে এরকম যদি। তবে যে সাবজেক্ট যদি প্রশ্ন করে কোন সাবজেক্ট ভালো পারো, সেটা বলার সময় অবশ্যই বলবা যে এটা পারি, সেটা সম্পর্কে একটু বেসিক ধারণাটা রাখবা। মডেলিং বায়োলজি, এবার মডেলিং বায়োলজি নিয়ে খুব বেশি প্রশ্ন করার, মহামারী মডেল, শিকারি মডেল, এইটা আগে নিয়ে আসছো, কিন্তু এই SIR বা SCIR যে মডেলগুলোই বলো না কেন, তার চেয়ে তোমার ম্যালথাসের মডেলটা অন্তত যেন পারো। শিকারি মডেল, এখানে সবাই শিকারি মডেল কে লিখেছে এটা জানি না, আপাতত ফাংশন। এত ম্যালথাসের গাণিতিক মডেলটি কী, এই যে ম্যালথাসের মডেল, সুতরাং এটা একটু পড়বা, আর অবশ্যই নোট করে পড়বা। যা পড়বা একটু নিজে নোট করবা, সেটা পড়বা। টপোলজি এখান থেকে খুব বেশি কে দিয়েছে, এইটুকু শুধু নর্মাল জগৎ কি সীমা বিন্দু, এখানে কিছু নাই, সুতরাং হ্যাঁ থিওরি অফ নাম্বার এখান থেকে প্রশ্ন হবে, এটাকে বলবা। থিওরি অফ নাম্বার থেকে যে প্রশ্নটা হয় অন্তত 20 জনকে এই প্রশ্ন করা হবে, মৌলিক সংখ্যা কাকে বলে, সুতরাং এটা উল্টাপাল্টা বলতে থাকবা, যারা ক্লাসে আসে না তাদের জন্য এখানে বলবা। মৌলিক সংখ্যার জন্য একেবারে স্বাভাবিক সংখ্যা, এই সংখ্যা ওই সংখ্যাগুলো যাই বলো না কেন, একের চেয়ে বড় পূর্ণ সংখ্যা 2টা ভাজক মৌলিক সংখ্যা। আবার এটা স্বাভাবিক সংখ্যা দিয়ে বলে, স্বাভাবিক সংখ্যার আর এক নাম ক্রমিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার, গণনাকারী সংখ্যা। এই যে কথাগুলো বলছি এটার থেকে হিসাব করেও
তারপর এখানে অয়েলার 5 অংশ আছে, যোগ সিদ্ধ সংখ্যা, অনেক সময় পারফেক্ট নাম্বার বলতে পারে 2n, এটা হতে পারে। আর একটা আছে ফার্মার সংখ্যা কাকে বলে, বা ফার্মার উপপাদ্যটি বর্ণনা করো। এই যে এখানে কনগ্রুয়েন্সের একটা বিষয় আছে, এটা কিন্তু ভালো করে বুঝবে। কনগ্রুয়েন্স নিয়ে প্রশ্ন হবে, দেখবা যে এলোমেলো করে বসছো। এই যে কনগ্রুয়েন্সের মানে হলো এই বাম পাশেরটা থেকে ডান পাশেরটা বিয়োগ করলে বিয়োগফল এই যে ভিতরের মড পি, মানে পি দ্বারা নিঃশেষে বিভাজ্য। আবারও বলি, বাম পাশেরটা থেকে ডান পাশেরটা বিয়োগ করলে বিয়োগফল এই ভিতরেরটা দ্বারা পি দ্বারা নিঃশেষে বিভাজ্য, ভাগশেষ শূন্য হবে। পিথাগোরিয়ান ট্রিপল কি এটা জানা উচিত, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার যে সকল সংখ্যা হয়, যেমন 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার। আবারও বলছি যে থিওরি অফ নাম্বার ভালো করে পড়বা। যে এখানে আছে মৌলিক সংখ্যা কাকে বলে, কি বলেছে আমি এত পড়ছি না, একটু আগে বললাম। সুতরাং এটা এদিকে গেল। এরপরে আছে অয়েলারের গতির সমীকরণ, এটা লিখতে পারলে তো ভালো। নিশ্চল বিন্দু কি, পরিসঞ্চালন কাকে কি, সঞ্চার পথ বলতে কি বোঝো, এই যে এখানে সবাই দিয়েছে। কার্টেসীয় পোলার পথরেখা, স্রোত রেখা কাকে বলে, সোর্স বা সিঙ্ক কি, ঘূর্ণবর্তিতা কাকে বলে, এত বড় লাগবে না। নেভিয়ার-স্টোকস থিওরেম তো তোমাদের অত বড় ধরবে না। ফলিত গণিত, আচ্ছা, এইখান থেকে সাইন এন পাই, সাইন এন পাই কজ এন পাই এর মান বা ওই 45 ডিগ্রি, এই যে এখানে ইন্টিগ্রেশন অফ ইউভি ডিএক্স। তো এটা এইভাবে কেন লিখেছো তোমরা জানি না, এটা তো একমাত্রার হলে কিন্তু এটা এখানেই শেষ হয়ে যেত, 2 পদে শেষ হয়ে যেত। সুতরাং এইগুলো শিখবা। এখান থেকে কিন্তু একটা জিনিস হয় যে বলে লন এক্সের ইন্টিগ্রেশন কত, ডিফারেন্সিয়েশন বলে না, কিন্তু অধিকাংশ উত্তর দেয় 1/x। আসলে লন এক্সের ইন্টিগ্রেশন এক্স লন এক্স মাইনাস এক্স, এটা বলে দিতে পারলে খুবই ভালো। অথবা বলবা ইন্টিগ্রেশন বাই পার্টস দিয়ে করলে এরকম হয়। এটা ফুরিয়ার ফাংশন কাকে বলে, এই যে এখানে আরেকটা জিনিস কিন্তু হয়, সেটা হচ্ছে জোড় ফাংশন বিজোড় ফাংশন। এই যে ওপরে কেউ যেন লিখছে, এই যে জোড় ফাংশন বিজোড় ফাংশন কাকে বলে, অর্ধরেঞ্জ ফুরিয়ার ধারা বা ফুরিয়ার ইয়ে। আচ্ছা, এর সাথে এই যে গামা বিটা ফাংশনের শর্ত, গামা হাফ সমান √পাই, লেজেন্ডার বেসেলস, এটা অধিকাংশের সবচেয়ে মনে থাকবে এমন কোনো কথা না, থাকতেও পারে, তবে খুব বেশি জটিল প্রশ্ন এখান থেকে করা হবে না, এত জটিল প্রশ্ন হয়তো দিবে না। সুতরাং সিম্পল প্রশ্নগুলো দেখবা। লাপ্লাস রূপান্তর, ছোটোখাটো কতগুলো লাপ্লাস রূপান্তর মুখস্থ করতে পারো। এগুলো ফুরিয়ার রূপান্তরের এত কিছু লাগবে না, কতগুলো এখানে সব নেই। এই যে নিচের দিকে কয়েকটা আছে, e⁻t এর লাপ্লাস রূপান্তর 1/s-1, সাইন এটি কত হয়, কজ এটি কত হয়, এগুলো একটু নোট করবা। এই নোট করে পড়বা, সেখান থেকে পড়ে আসবা। এই যে t⁻n এইগুলো পড়বা। আর এখানে কতগুলো সংজ্ঞা আছে, এখানে দেখছি প্রশ্ন দিয়েছো। টপোলজি এত কিছু না পড়লেও হবে। আর এখানে একটা মেট্রিক জগতের সংজ্ঞাটা পড়ো। মেট্রিক জগৎ কাকে বলে, 4টে শর্ত মেনে চলে মেট্রিক জগৎ। এই যে বন্ধু সংখ্যা, শরীর যুগল, মার্চেন্ট সংখ্যা, হ্যাঁ, এটা থেকে থিওরি অফ নাম্বার একটু পড়ো। এখানে মৌলিক সংখ্যার সাথে সহমৌলিক কাকে বলে, সহমৌলিক কিন্তু দুইটা সংখ্যা, তাদের ভাজক, সাধারণ উৎপাদক বা গসাগু 1, হ্যাঁ, গসাগু 1। ক্লাসে বলেছিলাম কাটাকাটি করা যায় না, ওটা তো আর ভাই বলা যাবে না। গসাগু 1, দুইটা সংখ্যার গসাগু 1 হলে সহমৌলিক হয়। দুইটা মৌলিক সংখ্যা যদি হয়, যেমন 5 আর 11, এটা সহমৌলিক, কারণ দুইটা মৌলিক সংখ্যার গসাগু 1 হয়। একটা মৌলিক একটা যৌগিক হলেও সহমৌলিক হয়, যেমন 5 আর 6, এদের গসাগু 1, বা 5 আর মনে করো 16, এদের গসাগু 1, এরা সহমৌলিক। দুইটা যৌগিক সংখ্যাও সহমৌলিক হতে পারে, যেমন 4 আর 9, 4ও যৌগিক সংখ্যা, 9ও যৌগিক সংখ্যা, কিন্তু এরা সহমৌলিক। তার কারণ হচ্ছে সাধারণ উৎপাদক নাই। আচ্ছা, টেন্সরের সংজ্ঞা দাও।
এই কতগুলো মান থাকে, এত জটিল না পড়লেও হবে, কোনো টেনশনের কিছু নেই। মূল যে শোয়েব স্যার আসবেন, শোয়েব স্যার তো খুবই পরিচিত, সমস্যা হবে না। এই যে এই সমস্ত ছোটোখাটো এটার মান কত হবে ওখানে এটা দেখতে পারো, এটা তো দেখেছ। এই যে পথরেখা, স্রোতরেখা, নিশ্চল বিন্দু, হ্যাঁ, এখান থেকে কয়েকটা সংজ্ঞা, এখান থেকে হাইড্রোডাইনামিক্স থেকে হলে সিম্পল কয়েকটা সংজ্ঞা টংজ্ঞা পড়তে পারো। এই এছাড়া আর কিছু লাগবে না। এই যে গাণিতিক আরোহ পদ্ধতি কাকে বলে, এটা 3টে ধাপ আছে, এটা মনে রাখবা যে n সমান অনের জন্য সত্য প্রমাণ করতে হয়, n ইকুয়াল টু m এর জন্য সত্য ধরে নিতে হয়, আর n ইকুয়াল টু m প্লাস 1 এর জন্য সত্য প্রমাণ করতে হয়। তাহলে 1 এর জন্য আর m প্লাস 1 এর জন্য সত্য প্রমাণ করতে হয়, n ইকুয়াল টু m এর জন্য সত্য ধরে নিতে হয়। গ্রাফ, এগুলো জটিল অংশ যদি পারো পড়ো, না পারলে নেই। এই যে গাণিতিক মডেল, এটাকে মডেল বলা হয় কেন, হ্যাঁ, গাণিতিক মডেল বা মডেল বলা হয় কেন সেটা একটা বিষয়। তো শিকার, এই যে ম্যালথাসের মডেলটা একটু ভালো করে পড়ো। HIV মডেলে কিছু কিছু জিনিস যা চোখে পড়ে, এত কিছু নাই। আংশিক অন্তরক সমীকরণ সম্পর্কে অলরেডি বলেছি, এগুলো তো গেল। তা এই হলো এখনকার মতো ভিডিও। আর একটা ভিডিও দিব বেসিক কিছু জিনিস, সেগুলো একটু বলে রাখি। 9, 10 ইন্টারমিডিয়েটের এই জিনিসগুলো, অথবা অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের 2-1টা জিনিস। আর হচ্ছে যে ম্যাথমেটিকা করেছো এবং যে ফরট্রান প্রোগ্রামিং করেছো, ওর ভিতর থেকেও কিছু প্রশ্ন ধরতে পারে, ওইটা খেয়াল রেখো।